হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও আজকে বেশ ভালো আছি। তো দেখো, অন্ধকার থেকে আজকে শুরু করলাম। তো এখন কটা বাজে জানো? এখন বাজে ভোর 3টে। তো আজকে ভোর 3টেয় উঠেছি, তার কারণ আজকে আবার যাচ্ছে দুষ্টুর বাবা কাজে। তো ভোরবেলা উঠলেই বেশ আর কি ভালো লাগে, কিন্তু এত শীতের মধ্যে আবার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে। তো তোমাদের রাস্তার দিকটা একটু দেখালাম, আর এই যে দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমার নীলকণ্ঠ ফুল গাছের ফুলগুলো তোমাদের একটু দেখাই। তো এত ভোরে উঠলে দেখি যে বেশ অনেক ফুল রয়েছে। তো সকালে উঠে সমস্ত কাজবাজ সেরে যখন আমি ফুলগুলো তুলতে যাই, তখন ফুলগুলো থাকে না, তো সব ফুল নিয়ে যায়। তো দুই একটা যা পাই তাই দিয়ে কাজটা আর কি চালিয়ে নিই। আর দেখো এই যে বাইরে কেমন অন্ধকার, আর বাইরে তোমাদের চাঁদটা একটু প্রথমেই শুরুতে আর কি দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমি বাইরে লাইটটা জ্বালিয়ে নিয়েছি, আর রাতের কাজ বাজ মোটামুটি করে রেখেছিলাম আর কি। থালা বাসন যেগুলো হয় সেগুলো সব আমি রাতেই ধুয়ে রেখেছিলাম, যেহেতু ভোরবেলা উঠে আর কি বেরোবে দুষ্টুর বাবা, চা করতে হবে। তো বাসনপত্র সব কিছু ধুয়ে রেখেছিলাম। আর এই যে দেখো বসিয়েছি চা, আদা দিয়ে করছি লিকার চা। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, টুকটাক যেইটুকু আর কি ভোরবেলা উঠে যেইটুকু কাজ না করলেই নয়, করতে হয়, তো ওগুলো করে নিয়েছি। তো চলো তারপরে চা করে সব কিছু রেডি করে, ওই যে দেখো দুষ্টুর বাবা টিউবওয়েলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে ব্রাশ। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল হয়ে গেছে, আর আমরা এখন খাচ্ছি চা, আমার দুষ্টু সোনা আর আমি বসে চা খাচ্ছি। আর ভোরবেলা দুষ্টুর বাবা আর কি কাজে চলে যাওয়ার পরে কি করব বলো, অন্ধকার অনেকটাই রাত, তো ওই জন্য আবার শুয়ে পড়েছিলাম। আর আমার দুষ্টু সোনাও কিন্তু আমার সঙ্গে ভোরবেলা উঠেছিল। তার কারণ হলো কি, মানে দুষ্টু সোনার বাবা যতই ঝড় বৃষ্টি হোক বা শীত হোক, ভোরবেলা উঠলে এই মানে যেদিন যেদিন আর কি ভোরবেলা কাজে যায়, তো আমার সঙ্গে কিন্তু দুষ্টু সোনা উঠবেই উঠবে, যতই কষ্ট হোক আর যাই হোক। তো এই যে সকালবেলা এখন আবার মানে ভোরবেলা যে চাটা করেছিলাম ওটাই বেশি করে কিছুটা করে রেখেছিলাম, ওইটাই এখন আবার আমরা খাচ্ছি। গরম গরম চা আর সঙ্গে টোস্ট বিস্কুট, আর সাথে শীতটা কিন্তু ভীষণই পড়েছে। এই দেখো মাফলার পেঁচিয়ে সোয়েটার পরে একদম শীতে জমে যাচ্ছি, আর সেই জন্য একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি। তারপরে রয়েছে আরও সারাদিনের কাজ বাজ। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, কি কি কাজবাজ করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, মানে যদি কোনো জায়গা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, ঠিক আছে? তো জানি না কেমন কি হচ্ছে, কিছু কিছু কমেন্ট আসছে, তো যারা কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, ঠিক আছে? আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, কেমন কি হলো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। তো চলো পরে কাজগুলো করে ফেলি চটপট করে, বসে থেকে সারাদিন বসে তো চা খেলে হবে না, কাজবাজগুলো করতে থাকি একটু একটু করে। তো বন্ধুরা এই যে দেখো মাঠে দাঁড়িয়ে আছি, ওই যে মাম্পি, দেখো মাঠে সবাই ধান মেলেছে, তো রোদ চলে যাচ্ছে ওই জন্য সবাই ধানগুলো গুটিয়ে বাড়িছে। আর আমরা এখন যাব একটু মাঠের দিকে, তো তোমরাও সাথে চলো, মাঠে একটা জিনিস দেখাবো। চলো ঘুরে আসি। কোন দিক দিয়ে যাবি? এদিক দিয়ে আয়, স্কুলের পিছন দিয়ে আয়। কোন দিক? এই দিক দিয়ে, এইদিক, ওইদিকে জল, ওইদিকে জল। চলো মাঠের দিক থেকে একটু ঘুরে আসি। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে দেখো আমাদের এখানে একটা রয়েছে স্কুলে কুল গাছ, এই যে দেখো কুল গাছ, আর এই যে মাস্টারমশাই লাগিয়েছে ফুল গাছ। তো এই গাছে কবে ফুল হবে জানি না। এখানে রয়েছে একটা পলাশ ফুলের গাছ, আর এই যে দেখো একটা কি কাগজ ফুল গাছ, সবে ছোট গাছ, এই বছর প্রথম ফুল হলো, পরে আরও হবে। আর কুল গাছটা তোমাদের দেখাই, এই যে দেখো এগুলো কিন্তু নারকেল কুল, বড় বড় লম্বা লম্বা কুল হয়, এই যে দেখো। তার আগে হ্যাঁ, কুলগুলো বড় হতে পারে না, তার আগে বাচ্চারা সব পেরে খেয়ে নেয়, যেহেতু কুলগুলো ভীষণ মিষ্টি, টক কুল না। তো যখন কুলগুলো পাকবে তোমাদের দেখাবো, যে থাকে তার আগেই বাচ্চারা খেয়ে ফেলে বললাম। তো চলো এবার একটু মাঠের দিক থেকে ঘুরে আসি আমরা। এই যে দেখো মাঠে চলে এসেছি আমরা, আর ওই দেখো মাঠের মাঝখানে গিয়ে মাম্পি নাচানাচি করছে, মাথা দেখা যাচ্ছে শুধু। আর আমি কেমন, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এবার একটু আমি দেখাই আমি কেমন। আর দেখো সূর্যটা, জানি না দেখা যাচ্ছে কিনা, তার কারণ আমি তাকাতে পারছি না উপর দিকে, আন্দাজেই ক্যামেরাটা করছি। এই এদিকে চলে আয় মাম্পি,
দাঁড়াও এবার একটু দেখাই আমি কেমন জায়গায় আছি। এই যে দেখো সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি। কেমন সুন্দর লাগছে বলো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। ভীষণই, আমার তো একদম মনটা ভরে গেল। তো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে মাঠে আসবো আসবো, আসাই হচ্ছে না। তো একদম দূরে না, আমাদের বাড়ির একদম পাশেই মাঠ আর কি। এই যে দেখো সর্ষে গাছ, এই যে দেখো, এই যে দেখো। তো ভাবি যে ভ্লগ দেবো না দেবো না, আবার মানে এমন কিছু কিছু সুন্দর পরিস্থিতি পরিবেশ তৈরি হয়, তো ভিডিও না করে বাইরে রাখো তোমরা, মানে আশপাশটা শুধু একটু দেখাই ঘুরিয়ে। দেখো দূর দূরান্ত অব্দি সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। দেখো চারদিকে শুধু সর্ষে ক্ষেত, আর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, আর মাথার উপরে দেখো সূর্য, দেখাতেও পাচ্ছি না ঠিকঠাক করে। আর মাম্পি দেখো নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। এই যে একজন ইউটিউবার মুখ লুকাচ্ছে, এইটুকু তো রাখতেই হবে। চলো, হেভি মজা হচ্ছে কিন্তু। দাঁড়াও এবার আমরা কয়েকটা রিলস বানিয়ে নিই। মেইন এই যে প্রথম হ্যাঁ মাঠের দিকে আসলাম, আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ফুল ক্ষেত, সর্ষে ক্ষেত, রিলস না বানালে হয় বলো? তো চলো কয়েকটা শর্টস করে নিই, তারপরে আবার তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? ভীষণ ভালো লাগছে, মনটা একদম ভরে গেল মাঠের দিকে এসে। গন্ডগোল ঝগড়া করে মাঝের মধ্যে খানিক এই জিজ্ঞাসা থাকতে হবে। হ্যাঁ মন, হ্যাঁ একদম ভালো হয়ে যাবে মন, মন ভালো হওয়ার ওষুধ। এই জায়গাটা দেখো, মনে হচ্ছে আমি শুধু তোমাদের দেখাই, এত সুন্দর। বন্ধুরা এই যে দেখো মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি আর রিলস বানালাম কয়েকটা। তো এখন মানে ভীষণই আফসোস হচ্ছে, মনে হচ্ছে একটু শাড়ি পরে ঠিকঠাক করে সেজে গুজে আসলে ভালোই হতো, এটা তো করিনি। আসলে ভাবতে মানে বাড়ি বসে সত্যিই ভাবতে পারিনি যে এসে এত সুন্দর মনটা হয়ে যাবে, ভালো লাগবে। তো যাই হোক, আর একটা জিনিস দেখাই, এই যে দেখো শাক তুলেছি, তো এগুলো হলো বেতো শাক। এই যে বেতো শাক, তো তোমরা মানে কে কে এই বেতো শাকটা খাও কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? আর এই যে দেখো মাঠে মানে জমির পাশ দিয়ে হাঁটছি, তোমাদের সঙ্গে কথা বলছি আর শাকটা খুঁজে যাচ্ছি, ঠিক আছে? কথা বলছি তাই না, শাক খুঁজছি। এই যে দেখো এই কটা পেয়েছি, তো আরেকটু ঘুরলে পেয়ে যাব। তারপরে হ্যাঁ চল এদিকে চল। তো তারপরে যে কটা শাক পাই, চলো সেই শাক কটা দিয়ে কালকে হবে রান্না, ঠিক আছে? আর এই যে দেখো কলা গাছ, কলা বাগান, আমারও খাওয়াতে লাগবে। হ্যাঁ তো চলো আগে শাক তুলে নিই, কতগুলো পাই তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। দেখো প্রত্যেক দিনের সন্ধ্যের মতো আজকে সন্ধ্যেও ঠিক আমি এই সেম জায়গায় বসা আর এখানে বসে মানে ভিডিওটা শেষ করব। ঠিক আছে? তো মাঠে তখন শাক তুলছিলাম আর বলছিলাম যে পরে আবার দেখি ঘুরে ঘুরে কতগুলো শাক পাই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো সেটা আর হয়নি, তার কারণ ওই কটা শাকই পেয়েছিলাম আর শাক পাইনি, তো ওই জন্য আর কী দেখাবো বলো, তাই আর ক্যামেরা অন করিনি, বাড়ি চলে। তো তারপর বাড়ি এসে সন্ধে মানে প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছিলো, তো সন্ধেবেলা তো বেশ কিছুই কাজ থাকে, সেগুলো করে নিয়েছি। আর আমাদের সন্ধ্যের টিফিন হয়ে গেছে। আজকে সারাদিন রান্না বান্না চা কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো রান্না করেছিলাম আজকে কচুরলতি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি, আর পেঁপে আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি, আর আলু সিদ্ধ, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে, নতুন আলু আর কি, ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছিলাম। তো এই যেই রান্নাবান্না, ওটা আর আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি রান্নাবান্না, ঠিক আছে? তো চলো, আর এইদিকে দেখো দুষ্টু মাম্পি আর এই যে রয়েছে পার্থিব, পার্থিব দুষ্টুমি করছে। বলো দাদা, কিছু বলবে তুমি? দাদা কিছু বলবে না। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে বলো, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।
তাই তো? তো চলো টাটা, গুড নাইট সবাইকে। গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দাও টাটা করে দাও। ও করতে পারছে না। ওই ও ক্যামেরাটা হাতে এইভাবে ধরে রয়েছে, ওই জন্য ঠিক করে। ঠিক, চলো টাটা, সবাই ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। আর শাকটা কালকে অবশ্যই রান্না করব, তো ওইটুকু শাকে তো আর রান্না করা যায় না না, তো ভেবেছিলাম আর কটা যদি পাই তাহলে বেগুন দিয়ে ভাজি করব। তো যাই হোক, পাইনি ওই কটা শাক, আর আমি কিনেছি সবজি থেকে মেথি শাক। তো মেথি শাক আর ওই শাকটা একসঙ্গে মিক্স করে বেগুন দিয়ে ভাজবো কালকে। তো কালকে যদি ব্লগ দিই অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে? আর না দিলে না দিলাম। তো চলো টাটা, অনেকবার বলা হয়ে গেল।